তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো। কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন, আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। আবার কি উদ্ভট কথাবার্তা। 1 2 3 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। আম তুফান বছরে 1-2 আসি, তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো। কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন, আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। আবার কি উদ্ভট কথাবার্তা। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেব না, দেব না, দেব না। আফসোসটা সেখানেই ভাই। ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে। তু কোন হ্যায়? আমি জাত গোখরো। বসুন, এসব আমি জানি। ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল। উনি নতুন এসেছেন। চোট্টা চিটিংবাজ সব। বড় বড় ভাষণ। মানিকগঞ্জ এমনিতেই গরম জায়গা, তার থেকেও গরম আমি। আবার কি উদ্ভট কথাবার্তা। তৃণমূল ছাড়া কেউ পাবে না। দিদি না দাদা? আমার দাদা। কি করেছে ভোট পাবে? এই নন্দীগ্রামে অনেক উন্নয়নমূলক কাজ দাদা করেছে, কিন্তু দিদি কিছু করেনি। ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? मतलब वो अलग ही लेवल का बंदा था। আমরা জানি ওরা আসলে বাংলাকে শেষ করে দেবে, বাংলাকে দখল করে নেবে, বাংলা বাংলায় থাকবে না। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এইরকম চিফ মিনিস্টার দেখি যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। কি মিথ্যেবাদী লোক ভাই। আর ভাই সত্যি আমি বাতেলা বাতেলা দিই না, আমি যা বলি স্ট্রেট কাট বলি। আমরা যদি আসি আপনাদের সব কষ্ট দূর হবে। আমাদের সরকার জিতলে আমরা যে বিনা পয়সায় রেশন দিচ্ছি, আমরা বিনা পয়সায় রেশনটা দিয়ে যাব, আর আপনার দরজায় দরজায় পৌঁছে দেবো। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? তো মহা মুশকিল। বিজেপি থেকে সাবধান, ওদের হাতে আছে স্টেন গান। এটাই ভাগ্যচক্র। এই তোমরা কি প্রাণী মিত্র? আমি জাত গোখরো। তো মহা মুশকিল ভাই। গ্যাসের দাম কত মা বোনেরা? खाओ माँ कसम। বলে দিল, বলে দিল, বলে দিল।